শ্রীমদ্ভগবদ্গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ বিশ্লেষণ সংশ্লেষণ ও ধর্মীয় উদ্দেশ্য সহ প্রবন্ধ। ভূমিকা। শ্রীমদ্ভগবদ্গীতা হিন্দু ধর্মের অন্যতম শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। এটি কেবল একটি ধর্মীয় গ্রন্থ নয়, বরং জীবনচর্চার এক অমূল্য পথনির্দেশিকা। এর ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ নামক এই অধ্যায়ে যোগ, ধ্যান এবং ব্রহ্মজ্ঞানের গভীর তত্ত্ব বিশ্লেষণ করা হয়েছে। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগীর লক্ষণ, ধ্যানের প্রকৃতি ও ফলাফল, যোগপথে অনুশীলনের উপায়, মন নিয়ন্ত্রণ এবং পরম ধ্যায় বিষয়ে, পরমাত্মার সঙ্গে আত্মার ঐক্য বিষয়ে জ্ঞানের প্রদীপ জ্বালান। অধ্যায়ের নাম ও কাঠামো। অধ্যায়ের নাম ধ্যানযোগ জ্ঞানযোগা। শ্লোক সংখ্যা 4-7টি। মূল বিষয়বস্তু যোগীর ধর্ম, ধ্যান পদ্ধতি, ব্রাহ্মণত্ব, সিদ্ধির পথ ও অর্জুনের সংশয় নিরসন। প্রথম অংশ অধ্যায়ের প্রেক্ষাপট ও কথোপকথনের কারণ। কেন এই কথোপকথন শুরু হয়? পঞ্চম অধ্যায়ে কর্মযোগ এবং জ্ঞানযোগের মধ্যে তুলনা চলাকালে অর্জুন বুঝতে পারেন, শুধুমাত্র কর্ম করলেই মুক্তি পাওয়া সম্ভব নয়, বরং তার সঙ্গে দরকার ধ্যান, জ্ঞান ও অনাসক্তি। এখান থেকেই প্রশ্ন জাগে, তবে কোন পথ শ্রেয়? ধ্যান করে আত্মজ্ঞান লাভ, না কর্মযোগ? এই বিভ্রান্তি থেকে মুক্তি দিতে শ্রীকৃষ্ণ ষষ্ঠ অধ্যায়ে ধ্যানযোগ ব্যাখ্যা করেন। দ্বিতীয় অংশ মূল বিষয় যোগ, ধ্যান, নিয়ন্ত্রণ ও সিদ্ধি। যোগীর সংজ্ঞা ও শ্রেষ্ঠত্ব। শ্রীকৃষ্ণ বলেন, অনাশ্রিত কর্মফলং কর্মং করতি যঃ সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নির্ণ চাক্রিয় 6। অর্থ, যে ব্যক্তি কর্মফলে আসক্ত নয় এবং নিঃস্বার্থভাবে কাজ করে, সেই প্রকৃত যোগী ও সন্ন্যাসী। এখানে বোঝানো হয় নিঃস্বার্থ কর্মই যোগের প্রথম ধাপ। যোগের পরিণত অবস্থায় মন নিয়ন্ত্রণ। উদ্ধরেত আত্মনাত্মানং ন আত্মানম অবসাদয়েত। আত্মৈব হত্যন বন্ধু আত্মৈবরিপুরাত্মন 6। অর্থ, নিজের দ্বারা নিজের উত্তরণ করো, নিজের পতন ঘটিও না। নিজের মনই বন্ধু, আবার মনই শত্রু। মন নিয়ন্ত্রণই ধ্যানের মূল। মনের বন্ধুত্ব থাকলে আত্মোন্নয়ন সম্ভব। ধ্যানযোগের নিয়ম ও উপায়। সূচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরমাসন মাত্তন নাতি উচ্ছ্রিতম নাতি নিচম চৈলাজিন কুশোত্তরম 6। 1-1। অর্থ, পবিত্র স্থানে আসন স্থাপন করে ধ্যান করো, যা বেশি উঁচু বা নিচু নয়। কুশ ঘাস, চামড়ার আসন ও কাপড় বসিয়ে চেতনার কেন্দ্র স্থাপন করো। ধ্যানের পরিবেশ, শরীরের অবস্থান, স্থিতি ও একাগ্রতা এই শ্লোকগুলিতে বর্ণিত হয়েছে। ধ্যানের চূড়ান্ত অবস্থা। যত্র পরমতে চিত্তং নিরুদ্ধং যোগসেবয়া যত্রৈব চৈবাত্মনাত্মানং পশুন্নাত্মনিতুষ্টতি 6। 2-0। অর্থ, যখন চিত্ত একান্তভাবে নিয়ন্ত্রিত হয় এবং ধ্যানযোগের দ্বারা নিজেকে আত্মার মধ্যে স্থাপন করে, তখন অন্তরে চরম শান্তি অনুভব হয়। এই হল ধ্যানের সিদ্ধি, যেখানে আত্মা ও পরমাত্মার মিলন ঘটে। তৃতীয় অংশ অর্জুনের সংশয় ও শ্রীকৃষ্ণের উত্তর। অর্জুনের প্রশ্ন। অযত যোপেত যোগাৎ চলিতমানস অপ্রাপ্য যোগসংসিদ্ধিং কাং গতিং কৃষ্ণ গচ্ছতি 6। 3-7। অর্জুন জিজ্ঞাসা করেন, যদি কেউ ধ্যানের চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়, তাহলে তার গতি কি হয়? এই প্রশ্ন সাধারণ মানুষের ভিতরের ভয়, সন্দেহ ও অস্থিরতাকে তুলে ধরে। শ্রীকৃষ্ণের উত্তর। নহি কল্যাণকৃত্য কশ্চিদ দুর্গতিং তাত গচ্ছতি 6। 4-0। অর্থ, হে অর্জুন, যারা কল্যাণের পথে চলে, তারা কখনোই বিপথে যায় না। ধ্যান বা যোগচর্চা অসম্পূর্ণ হলেও জন্মান্তরে তার ফল পাওয়া যায়। আত্মার অগ্রগতি হয়ই। ভবিষ্যৎ জন্ম ও ধ্যানযোগে পুনর্জন্ম। তত্র তং বুদ্ধিসংযোগং লভতে পূর্বদেহিকম যতেন তত কৌন্তে যোগিন কৃত্তম গতম 6। 4-3। অর্থ, পূর্বজন্মে যোগচর্চা করা ব্যক্তি পরবর্তী জন্মে সেই যোগসাধনার প্রবণতা পায় এবং আবার ধ্যানপথে ফিরে আসে। চতুর্থ অংশ ধর্মীয় উদ্দেশ্য ও গীতার বার্তা। যোগী শ্রেষ্ঠ। শেষ শ্লোকে শ্রীকৃষ্ণ ঘোষণা করেন, যোগিনান্তি সর্বেষাং মদ্গতেনান্তরাত্মনা
শ্রদ্ধাবান ভজতে যো মাস মেযুক্ততম মত 6:4-7 অর্থ সব যোগীদের মধ্যেও যে প্রেম ভরে ও সম্পূর্ণ মনোযোগ দিয়ে আমাকে স্মরণ করে সেই আমার মতে শ্রেষ্ঠ যোগী। এটি ভক্তিযোগের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করে। ধ্যানের ধর্মীয় তাৎপর্য। ধ্যান মানেই কেবল শান্ত বসে থাকা নয়। এটি হল আত্মজিজ্ঞাসা, আত্মপরীক্ষা এবং পরমাত্মার সঙ্গে আত্মার মিলনের প্রচেষ্টা। ধ্যানের মাধ্যমে মোহ, লোভ, রাগ ও দুঃখ থেকে মুক্তি সম্ভব। পঞ্চম অংশ, সমগ্র অধ্যায়ের লক্ষ্য ও আধুনিক প্রাসঙ্গিকতা। ধ্যানযোগের উদ্দেশ্য: আত্ম-উন্নয়ন, মনের নিয়ন্ত্রণ, ঈশ্বর উপলব্ধি, মোক্ষের পথে পদার্পণ। আধুনিক প্রেক্ষাপটে গুরুত্ব। বর্তমানে যখন মানুষ মানসিক চাপ, হতাশা ও উদ্বেগে ভুগছে, তখন ধ্যানই তার মুক্তির পথ। গীতার ধ্যানযোগ আমাদের শেখায় কিভাবে নিজেকে জানব, কিভাবে মনকে প্রশমিত করব, কিভাবে নিঃস্বার্থ কর্ম করে জীবন ধর্ম পালন করব। উপসংহার: ধ্যানযোগ অধ্যায় গীতার প্রাণ। এটি কেবল ধর্মীয় অধ্যায় নয়, বরং এক জীবন দর্শন। এখানে ধ্যান কেবল একটি অনুশীলন নয়, বরং পরমসত্য উপলব্ধির পথ। এই অধ্যায়ের প্রতিটি শ্লোক আমাদের শেখায় মন নিয়ন্ত্রিত হলে জীবন নিয়ন্ত্রিত হয়। মনি বন্ধু, মনি শত্রু, সেজন্য ধ্যানই মুক্তির মাধ্যম। শেষ কথা: গীতার ষষ্ঠ অধ্যায় শুধু যোগীদের জন্য নয়, প্রতিটি মানুষের জন্য। যে মনকে জয় করতে চায়, যে নিজেকে চিনতে চায়, সে যেন এই ধ্যানযোগ অধ্যায়ের প্রতিটি শ্লোক হৃদয়ে ধারণ করে। একটি কথা, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ। নমস্কার।